বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টির ক্ষমতা গ্রহণের পেরিয়েছে মাত্র 2 সপ্তাহ, আর এর মধ্যেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ব্যাপক তৎপর নতুন সরকার। শুধু কাগজে কলমে নয়, বাস্তবে আলোর মুখ দেখছে জনকল্যাণমূলক একগুচ্ছ প্রকল্প, যেগুলোকে প্রশাসনিক কর্মপরিকল্পনায় রূপান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব নেওয়ার 10 দিনের মাথায় কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের ঘোষণা দেওয়া হয়েছে। প্রথম মন্ত্রিসভার বৈঠকেই এই সিদ্ধান্তে প্রায় 1,500 কোটি টাকার ঋণ মওকুফ হবে। এতে উপকৃত হবেন প্রায় 12 লাখ কৃষক। জনমুখী উদ্যোগের মধ্যে অন্যতম ফ্যামিলি কার্ড। আগামী 10 মার্চ করাইল বস্তিতে আলোচিত এই কর্মসূচির উদ্বোধন হচ্ছে। পরীক্ষামূলকভাবে একটি ওয়ার্ডে কার্যক্রম শুরু করে ধীরে ধীরে তা সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি চালু হচ্ছে কৃষক কার্ড, যার মাধ্যমে সার, বীজ, সেচ সহায়তা ও ভর্তুকি সহজ শর্তে পাবেন কৃষকরা। প্রকল্পে স্বচ্ছতা আনতে তৈরি হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম। এদিকে স্বাস্থ্য খাতে হেলথ কার্ড চালুর প্রস্তুতি চলছে পুরোদমে। এর মাধ্যমে দেশের যে কোনো হাসপাতালে তাৎক্ষণিকভাবে পাওয়া যাবে রোগীর পূর্ববর্তী চিকিৎসা তথ্য। কৃষি উৎপাদন বাড়াতে খাল পুনঃখনন ও নতুন খাল খননের পরিকল্পনাও নিয়েছে সরকার। প্রথম 180 দিনে 1000 কিলোমিটার এবং 5 বছরে 20,000 কিলোমিটার খাল খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা, লেখক, সাংবাদিক ও রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে দায়ের করা ঢালাও হত্যা মামলাগুলো পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে বিচারহীনতার ভীতি দূর হচ্ছে। ভেঙে পড়া পুলিশ বাহিনীকে পুনর্গঠন এবং প্রশাসনের সর্বস্তরে অদক্ষতা দূর করতে দক্ষ কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, বিগত সরকারের অদক্ষতা ও সমন্বয়হীনতার কারণে প্রশাসনের শীর্ষ স্তর থেকে উপজেলা পর্যায় পর্যন্ত বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছিল। নীতি নির্ধারণী পর্যায় থেকে শুরু করে মাঠ প্রশাসন পর্যন্ত ছিল নিয়ন্ত্রণের বাইরে। এই অচলাবস্থা কাটাতে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথম ধাপেই মন্ত্রিপরিষদ সচিব সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের শীর্ষ পদে রদবদল শুরু করেছে। এছাড়া প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের ব্যক্তিগত ও রাষ্ট্রীয় কিছু সিদ্ধান্ত নাগরিক সমাজে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত সরকারি গাড়ির বদলে নিজের ব্যক্তিগত গাড়ি ব্যবহার করছেন তিনি। এমনকি জ্বালানি ও চালকের খরচও দিচ্ছেন নিজ পকেট থেকে। প্রশাসনে শৃঙ্খলা ফেরাতে সচিবালয়ে অফিস করছেন তারেক রহমান, তাও আবার প্রতিদিন সকাল 9টায়। প্রোটোকল ছাড়া রাস্তায় যাতায়াত ও নিরাপত্তা বহরে গাড়ির সংখ্যা 4-এ নামিয়ে আনার কারণে রাস্তায় ম্যাজিকের মতো কমেছে যানজট।